প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি বিষয় নিয়ে বিশ্লেষণ করব। সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কেন প্রয়োজন। বাংলাদেশ যখন স্বাধীন হয় 1971 সালে, স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় আসে, তখন তিনি ক্ষমতায় আসার পরে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে, বাকশাল তৈরি করে এবং মানুষের উপর নির্যাতন চালিয়ে যায়। তারই ধারাবাহিকতায় আহ, একটি পর্যায়ে সমাপ্তি ঘটে। পরে বিভিন্ন পর্যায়ে গণতান্ত্রিক সরকাররা আসে এবং গণতন্ত্রভাবে দেশ শাসিত হতে থাকে। তারপরে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যখন আবারও ক্ষমতায় আসে 2009 সালে, তখন থেকে শেখ মুজিবের চেয়েও ভয়ঙ্কর রূপে শেখ হাসিনা দেশ পরিচালনা করার চেষ্টা করে এবং ভোট ছাড়া ক্ষমতায় থাকে। ভোট ছাড়া ক্ষমতায় থাকে এবং মানুষকে গুম, হত্যা, নির্যাতনের মধ্য দিয়ে দেশ পরিচালিত হয় এবং মানুষ শান্তির নিঃশ্বাস ফেলতে পারছিল না। 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় এবং গণতন্ত্র হত্যা করে পালিয়ে যায় এবং তাকে আইনের আওতায় এনে জনগণের মুখোমুখি তৈরি করে তার একটি বিচার কার্য হওয়া দরকার। সেই সাথে আরেকটি দাবি রাখি, সেটা হলো আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করা প্রয়োজন। বাংলাদেশ থেকে এই নাম নিয়ে কোনোভাবে যেন আর কোনো দল সংগঠিত না হয়। তাই এই আমার বক্তব্য এখানে তুলে ধরলাম এবং বাংলাদেশের যে সকল নাগরিকরা রয়েছেন এবং বুদ্ধিজীবীরাও রয়েছেন এবং আইনজীবীরা রয়েছেন, বিভিন্ন পর্যায়ে এটা নিয়ে আলোচনা করবেন। আসলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রয়োজন, এ দাবি তুলবেন। আমি কোটা আন্দোলনকারী ছাত্র ভাইদের প্রতি আহ্বান জানাবো, আপনারা ওই দাবির সাথে একমত থাকবেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এখনই সময় বলে আমি জোর দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।